ভাইয়ের ভাই ঢাকায় বিয়েতে গিয়ে আমরা কি ভেবেছিলাম আর কি করেছি। ভেবেছিলাম অনেক ভিডিও করব, শ্যুট করব, কিন্তু তার উল্টোটাই হয়েছে। আমরা তো আমাদের অর্ধেক সময় পার্লারেই কাটিয়ে ফেলেছি। গায়ে হলুদের দিন সন্ধ্যা 6টার দিকে আমরা পার্লারে এসে 3 জাল মিলে, অথচ আমাদের যেতে যেতে 10:30 বেজে যায়, কারণ একজনই স্টাফ ছিল। একজন স্টাফই আমাদের সাজিয়েছে। এসে দেখি গায়ে হলুদ টুলুদ দেওয়া শেষ, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন নাচা গানা হচ্ছে। 1000 টাকা দিয়ে এই পচা পার্টি মেকআপটা দিয়েছি। গায়ে হলুদের সাজটা আমার কাছে আমারটা একদমই ভালো লাগে নাই। এত তাড়াতাড়ি যে ঢাকা শহরের হলুদ শেষ হয়ে যাবে সেটা বুঝতেই পারিনি। আসলে মেয়ে কালকে যেহেতু রাজশাহীতে বিয়ে হয়েছে, ঢাকা থেকে রাজশাহী যাবে, তাই তারা নাকি তাড়াতাড়ি রওনা দিয়ে ফেলবে, সেজন্য আর কি আগে একটু রেস্ট নিয়ে ফেলবে, তাই তাড়াতাড়ি তাদের ফাংশন শেষ করে ফেলেছে। মেয়ে পার্লার থেকেই চলে এসেছে 7টার দিকে, ওনারা আবার দুপুরে গিয়েছিল। এদিকে আমরা সবাই বসে বসে ডান্স দেখছিলাম। ছেলেদের নাচের পরে মুরব্বীরা আবার নাচ করছিল। এখানে হচ্ছে মেয়ের খালা আর কি কি জানি হয়, সব মুরব্বীরা, অনেক ভালো লেগেছে ওনাদের নাচটা। তারপরে আমরা সবাই এসে খেয়েছি। আমরা কিন্তু পার্লার থেকে আসার পরে যখন দেখেছি সবাই খেতে বসে পড়েছে, তখন আমাদের ননদ জামাই আমাদেরকেও নিচে এনে খাবার দিয়ে দিয়েছিল। এটা আর কি আগে পরে হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বউয়ের নাচ দেখলাম। বউ কিন্তু অনেক সুন্দর নাচ পারে। এই নাচ গান শেষ করতে করতে আমাদের রাত্রে ঘুমাতে 3টার উপরে বেজে গেছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি এই প্রথম নেলস পরেছিলাম। নেলসগুলো কেমন হয়েছে বলবেন। এর দিন আমার বড় জালের তাড়াতাড়ি হয়ে যায়, উনি 1টা 1:30 দিকে এসে পড়ে। আর আমার মেজো জাল আমার আর হচ্ছে রোসায়া, ও যেহেতু সেজেছিল, আমাদের অনেক বেশি লেট হয়ে যায়। পরে আর কি করার, এসে সবাই মিলে ছবি তুললাম। বিয়ে যেহেতু শেষই হয়ে গিয়েছে, পরে এখন খাওয়া দাওয়ার পালা ছিল, মানে বরের খাওয়া দাওয়ার পালা। আমার জাল আমাদের জন্য অপেক্ষা করেছিল, আর আমাদের যে ঝাঁকাইয়া জাল উনিও এসেছিল, উনিও এসে খেয়ে চলে গিয়েছে। সেই কেরানীগঞ্জ থেকে এসে উনি খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে। আর আমরা এখন সবার লাস্টের যে বসেছি, এক হিসেবে ভালোই হয়েছে। এই সুযোগে জামাইয়ের সাথে বসে খাওয়ার ভাগ্য হয়ে গেল। জামাইয়ের সাগরণটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই সাগরণটা দেখতে যত না সুন্দর হয়, সাগরণাগুলো কিন্তু খেতে ততটা মজা হয় না, কিছু কেমন যেন ভিতরের কাঁচাই থেকে যায়। আর এদিকে বউ তো শুধু কান্নাই করছিল, কান্নাই করে যেছিল, আর জামাই বউকে মানানোর চেষ্টা করছিল। এই তো বিয়ের খাওয়া দাওয়া, এত বেশি ক্ষুধা লেগেছিল কি বলবো। আমি প্রথমেই তো ভাই লেগ পিস নিয়ে নিয়েছি, আর এই মাখা সালাদটা অনেক বেশি মজা হয়েছিল, সাথে টিকিয়াটাও। কিন্তু আমার ননদের বিয়ের সময় যখন আমরা বৌবাতে এসেছিলাম, তখনের খাবারটা বেশি মজা ছিল এবারের থেকে। প্রথমে রোজ দিয়ে খেয়েছি আর টিকিয়া দিয়ে খেয়েছি। আমার ছেলেটাও কিন্তু টিকিয়াটা খুব পছন্দ করেছে, ও টিকিয়া দিয়ে খেয়েছিল। আর এতদিন পরে, দীর্ঘ প্রায় মনে হয় 1 বছর পরে এই যে ফ্রাই খেলাম, মানে ঢাকায় বিয়েতে এসে আমাকে সবাই বলতেছিল যে তোমার না ফ্রাই পছন্দ। আমার জায়েরাও বলছিল যে ওকে ফ্রাই দাও, ওকে ফ্রাই দাও, কিন্তু ভাই আমি একটার বেশি খেতেই পারি না, বিশ্বাস করেন। আমি ভাবছিলাম অনেকগুলো ফ্রাই খাবো, কিন্তু খেতেই পারি না। অবশ্য বুরহানি খেয়েছি, আমার জাল তো ভাই আমার থেকেও বেশি নাকি খেয়েছে। উনি তো নাকি 8-9 গ্লাস খেয়ে ফেলেছে, কিন্তু আমি এক বসাতে খেতে পারিনি। উনি আর কি আগে পরে মিলিয়ে খেয়েছিল। ওর মধ্যে আমার জামাই আবার আমাকে 1 পিস খাসি দিল, মানে 1 পিস বলতে কি ওখান থেকে ছিঁড়ে একটু খাসি দিল সাগরানা থেকে। ভাই খাসিটা একটু মজা ছিল না। এই খাসির মানে যতটা দেখতে সুন্দর লাগে, এতে ততটাই খারাপ ভাই। মানে ভিতরে এত আস্ত খাসি রান্না করা হয়, তো সেজন্য দেখা যায় ভিতরে কিন্তু মশলাপাতি কিছুই ঢুকে না, সেজন্য তেমন একটা স্বাদ লাগে না। জাস্ট এটা ডেকোরেশনের জন্যই এনাফ। আর আমাদের খাওয়া দাওয়া শেষে এখানে বিদায়ের সময় চলে আসে। এখন এর হাতে মেয়েকে তুলে দিবে মেয়ের বাবা, মানে আমার তালই। আমার এই বিদায়ের সময়টা এত খারাপ লাগে কি বলবো, আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। টুকিটাকি ক্লিপ নিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।